আমাদের গোবরডাঙ্গা শহরটা আপনারা যারা এসছেন তারা সবাই জানেন যে এটা একটা সংস্কৃতির জায়গা, একটা ঐতিহ্যের জায়গা। এখানে শিক্ষিত মানুষের বসবাস। তো বর্তমান যাকে সাসপেন্ড করা হয়েছে 18 তারিখে, আপনারা যেটা দেখেছেন সোশ্যাল মিডিয়া বা জেলার বিভিন্ন সাইট থেকে পেয়েছেন, তো সে যে কালচারটা গোবরডাঙ্গায় শুরু করেছিল, এটা হচ্ছে গোবরডাঙ্গার কালচারের বাইরে। যেভাবে ও তোলাবাজি, মানুষকে মারধর, হুমকি, দলীয় কর্মীকে মারধর করেছে, এবং ও বিজেপি দলটারে নিজের সম্পত্তি মনে করেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই কালচারে বিশ্বাসী না। 2019 সালে তৃণমূল দল থেকে ওকে তাড়ানোর পরে বিজেপিতে যোগদান করেছিল। আমরা বিজেপি দলের পুরনো কর্মী, আমরা বহুবার এর বিরোধিতা করেছিলাম, ওর দলবিরোধী কাজের। যাই হোক, দল আজকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য দলের কাছে আমরা কৃতজ্ঞ। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু 2019 সালে যখন আমাদের একটু পালে হাওয়া আসলো, তখন সিনেমা হলের সামনে আমরা একটা প্রোগ্রাম করি, একটা পথসভা। এই আশিস ব্যানার্জি সেই পথসভায় এসে আমাদের মাইক ভাঙচুর করে দেয়। তার দলবল নিয়ে শঙ্কর দত্ত ছিল, তারপর সুভাষ দত্ত ছিল, অনেকেই ছিল, মানে তৃণমূলের সব তাবড় তাবড় লিডাররা ছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি কালীবাড়িতে সেই বর্ষিয়ান লিডারদের সব বীভৎসভাবে মারধর করে। কিন্তু 2019 সালে আমাদের সাফল্য আসার পর ওকে কোনো একটা কারণে হয়তো দল থেকে বহিষ্কার করে, তৃণমূল থেকে। ও কিন্তু ওনার স্ত্রীকে কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর থাকা অবস্থায় ও বিজেপিতে জয়েন করে, রাজ্যে গিয়ে, আমাদের মণ্ডলে না, রাজ্যে গিয়ে জয়েন করে। সেই জয়েন করে আসার 2 মাসের মধ্যে মণ্ডল সভাপতি হয়ে যায়। জানি না এর ভেতরের খবরটা, আমরা সমীকরণটা কি বলতে পারবো না। তবে তারপরের থেকে দেখছি আমাদের পুরনো কার্যকর্তা গোবরডাঙ্গাতে যত আছে, ধরুন প্রায় মানে সক্রিয়, অতি সক্রিয় প্রায় 200 কার্যকর্তা আছে। এই 200 কার্যকর্তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আশিস ব্যানার্জি কাজ করছে তার মতো করে। কিছু তৃণমূল এই 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছে, আবির মেখে, গেরুয়া আবির মেখে, তাদেরকে নিয়ে একেবারে মানে রংবাজের মতো করে, কি বলবো, সেই তৃণমূলের মতো কালচার নিয়ে। কারণ ও তো তৃণমূল ঘরানার লোক। আমাদের এখানে আসলে আমরা একটা মানে সংঘ পরিবার বলি আমরা। আমাদের সংঘ শিক্ষার দরকার আছে। বিজেপির কালচার, বিজেপি একটা গণতান্ত্রিক দল, এখানে কিন্তু স্বৈরাচারের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। রাজ্য, বিশেষ করে আমাদের সম্মানীয় সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিকদাকে জয় শ্রীরাম। কারণ তিনি সঠিক সিদ্ধান্ত, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই সাথে রাজ্য কমিটিকে, বর্তমান যে রাজ্য কমিটি, ওনাদের প্রতি আমাদের অগাধ আস্থা। ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। আমি এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি, আমি ব্যক্তিগতভাবে পাইনি। হ্যাঁ, আমাদের তো যাকে এই ধরনের লিখিত দেয় বা ফোনও আসেনি, আমাকে লিখিত দেয়নি এখন পর্যন্ত। বিষয়টা হলো, এবার জেলার থেকে এটা নাকি ছেড়েছে। হ্যাঁ, এবার রাজ্য যেহেতু পাঠায়নি, আমি এই ব্যাপারে প্রতিক্রিয়া কি দেবো বলুন। ঠিক আছে, এবার আপনারা দেখেছেন বহিষ্কার করার পরেও সেটা তদন্ত সাপেক্ষ থাকে, তারপরে আবার ওটাকে প্রত্যাহারও করে নেয়। হ্যাঁ, দলের প্রতি আমার বিশ্বাস, দলের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে যে নিশ্চয়ই তার তদন্ত হবে আর এটা সত্যি জয় হবে।